শরীকি ব্যবসা করছো যারা, তাদের সাথে আল্লাহ আছে। দুইজন যদি চলে, তৃতীয় জন আল্লাহ। তিনজন যদি চলে, চতুর্থ জন আল্লাহ। পাঁচজন যদি চলে, পাঁচজন ব্যবসা করছে, তাহলে ষষ্ঠ জন আল্লাহ। এটা কিন্তু খুব কঠিন। একজন যদি 20 টাকা সরিয়ে নেয়, তখন আর আল্লাহ নেই। কথা বুঝাতে পারিনি মনে হয়। মানে একটু যদি আমানতের 19-20 হয়, 5 জন মিলে ব্যবসা করছে, তাহলে ষষ্ঠ জন কে আছে? আল্লাহ আছেন। তাহলে ব্যবসায় বরকত আছে। কিন্তু একজন যদি আর কাউকে না জানিয়ে 20 টাকা কি করে সরিয়ে নেয়, তখন তো আল্লাহ বলবেন তোমরা ব্যবসা করো, আমি গেলাম। তার মানে এটা 6 মাস পরে ভেঙে যাবে। মারামারি, মামলা মোকদ্দমা, কত যে কি হবে এটা নিয়ে। আত্মসাতের 19-20 হলে এটা টিকবে না। আল্লাহ রাসূল যেখানে বললেন সত্যবাদী ব্যবসায়ী, ব্যবসা করেন, ব্যবসা করাই ভালো। রুজি ব্যবসা করাই উত্তম। কলা দিয়ে শুরু হবে, চকলেট দিয়ে শুরু হবে, লোন দিয়ে নয়। অন্তত 30 বছর লাগবে একটা পর্যায়ে যেতে। ব্যবসার একটা পর্যায়ে যেতে অন্তত 30-40 বছর লাগবে। একদিনই ব্যবসায়ী হওয়া যাবে না। আর এমনভাবে ব্যবসা শুরু করতে হবে, লজ্জার কিছু নেই। মাস্টার ডিগ্রি পাস করেছি, MA পাস করেছি 14 বার ব্যবসা করার জন্য। মানে পয়সা ইনকাম ব্যবসা দিয়ে করবো, এই জন্যই মাস্টার ডিগ্রি পাস করেছি, অন্য কিছু না। এটা মাথায় থাকতে হবে। ব্যবসা করে পয়সা উপার্জন করবো, ছেলে মেয়ে খাবে, আহাল পরিবার, সম্মানিত দিনী ভাই বোন। তো আল্লাহ যখন বললেন রাতে দিন করো, দান করো, দিনে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, তাহলে 3টে সুবিধা আছে। 1, ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, প্রতিদান তাদের প্রতিপালকের কাছে আছে। 1, 2, ফালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে কোনো ভয় ভীতি থাকবে না। কি যে হয় আমলনামা ডান হাতে না বাম হাতে, দুশ্চিন্তে। 3, আল্লাহুম্মা ইয়াহজানুন, কোনো চিন্তা থাকবে না, নির্ভীক বিচারের মাঠে ঘুরবে যারা, দানকারী যারা, যাদের বিচারের মাঠে কোনো দুশ্চিন্তা থাকবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই সফল মানুষ, বড় জান্নাত পাবে। সচ্ছল ব্যক্তিও দান করে, অসচ্ছল ব্যক্তিও দান করে, সচ্ছল অবস্থাতেও দান করে, অসচ্ছল অবস্থাতেও দান করে। তাহলে তো আল্লাহ সবাইকে দান করতে বললেন। এই কথাটা আল্লাহ রাসূল বলবেন। দেখেন পরের আয়াতগুলো হচ্ছে অল আফিনান অল কাযিমিনাল গায়জ ওয়া নাফিনান নাস, মানুষকে মাফ করে আর রাগ দমন করে। মানুষকে মাফ করতে শিখবেন। যা করেছে, আপনার বিরুদ্ধে মামলা করেছে, জেল জুলুম করেছে, অন্যায় গালি দিয়েছে, মাফ করলাম। গড়ানে মাফ করতে থাকবেন মানুষকে। যা হবে হবে তাকদিরে। বাঁচতে এসেছি মাত্র কয়দিন, মানুষের প্রতিশোধ নিব না। জীবনে প্রতিশোধ নেওয়ার জন্য দিন কাটাবেন না। সিলেটের ওসি বলছে মামলা তো আমি চালাবো, সিগনেচার করেন না। আমি যে জনাব, আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। সে আমার কি করছে কি করবে সেটা আমার কথা না। আমি মামলা করব না মানুষের বিরুদ্ধে। মামলার নামে আমি পয়সা খরচ করব না। যা হবে হবে ইনশাআল্লাহ, যেটা হবে মন ভাই, এটাই আমার তাকদীর। মাস্ক মুখে দিয়ে ভাগ্য সরাতে আমি রাজি নই। মাস্ক পরে করোনা থেকে বাঁচতে আমি রাজি নই। আমার খুব দৃঢ় বিশ্বাস, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার ভাগ্য লিখে দিয়েছি। সেই দিন যদি করোনা লিখা থেকে আমার করোনাতে মরণ হবেই, পাথরের ভিতরে ঢুকে থাকলেও। আর যদি সেদিন না লেখা থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি আমি চড়ে থাকি, তবে আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি। অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। সারা পৃথিবী একদিকে হয়ে গেল, অন্তত আমি সত্যি রাজি নই। সেই অবস্থা তো দেখেছেন, মাওলানা সাহেবরা একবারে চাঙ্গা ফতোয়া দিচ্ছে, 3 ফুট দূরে দাঁড়াও না। আমি বলছি তুমি পায়ের সাথে পা মিলে লাগাও, যা হবে হবে। আমি তো ওর ভাষা অত দুর্বল করে বলতে পারছি না, আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমার মেজাজ করা হয়ে যায় এই সময়তে। এই করোনার কিছু বলেছি আমি, করোনা তো মরে গেলামই, তাতে কি আছে? বড় বড় ব্যবসায়ীরা করোনায় মরে গেছে, ফিউচার পার্কের মালিক বলে। ওরা দেশের পানি খেত না, ওরা তো দেশের পানি খেত না। তাহলে কি আপনি মনে করছেন যে তাদের সতর্কতার অভাব ছিল? যারা দেশেরই পানি খায় না তারা সতর্কতার অভাব কি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সচ্ছল ব্যক্তিও দান করবে, অসচ্ছল ব্যক্তিও দান করবে। এইবার আল্লাহ বলছেন, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকা আলা কুল্লি মুসলিম, পুরুষ নারী সবাইকে দান করতে হবে। তখন সাহাবীগণ বলছেন ফাইনাল মেজেদ, সবাই দান করবে মানে? এটা আপনি আদেশ করছেন সবাই দান করবে, টাকা না থাকলে কিভাবে করবে? এটা তো প্রথম জিজ্ঞাসা। সাহাবীগণ বুঝতেন, আমাদের নিজেদের পরিবেশ বুঝতেন। যেমন বলেছেন সবাইকে দান করতে হবে, তেমন বলছেন টাকা না থাকলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ফালিয়ামাল বিয়াদিহি, মানুষের বাড়ি কাজ করবে। ফায়ান ফাওনা সাদাকা, মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেটা নিজে খাবে এবং দান করবে। হলো, দিন মজুরকে দান করতে হবে।
এখন সাহাবীগণ বলছেন ফাইলাম ইস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে, এবার বলেন দেখি। আল্লাহ রাসূল বলছেন ইউনিতাল হাজাতিল মালহুব, অসহায় মানুষের সাহায্য করবে। অসহায় মানুষ কিভাবে সাহায্য? ভ্যানটা ঠেলে দিবেন। আর না হলে আপনার মুখের কথায় যদি একজন মানুষ বিপদে পড়েছে, পুলিশকে বললে ছেড়ে দেবে, সেটা করেন। অসহায় মানুষের সহযোগিতা। তখন সাহাবীগণ বলছেন ফাইলাম ইস্তাতে, অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে, নিচে নামতে লাগলেন। তো বলছে ইউমসিক নাফসাহু আন শাররি ফাইনাল্লাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই সাদকা। ইফতার করার সাথে সাথে আপনার সিগারেট লাগানো তাড়াহুড়া লেগে গেছে, সিগারেটটা ঠেকানো দেখি আজকে। ঈদের পরের দিনই আপনার ওই দাড়ি চাঁচা লাগবে না, এসে ব্যস্ত হয়ে গেছেন। ঈদের দিন 3 জোড়া 4 জোড়া স্যান্ডেল কিনতে হবে। আল্লাহ রাসূল ভালো পোশাক পরে যেতে বলেছেন। নতুন আপনি ব্যস্ততা কমাতে পারবেন না, এত ইফতারি কিনলে ব্যস্ততা কমবে? ছেলে চাচ্ছে 3 জোড়া স্যান্ডেল, মেয়ে চাচ্ছে 2 জোড়া, বউ চাচ্ছে 3-4টা শাড়ি, আপনিও কিনবেন। তাহলে ফ্যাক্টরি থেকে শুরু করতে হবে ব্যস্ততা। ফ্যাক্টরি দিন রাত চলতে হবে, দোকানদারকে দিন রাত খুলে রাখতে হবে, দর্জিকে দিন রাত চালাতে হবে। আমরা এ যাবত আছি দেশে, কোনোদিন কুরবানি ঈদকে লক্ষ্য করে জামা কাপড় কিনেছি তা আমার জানা নেই। জুতা স্যান্ডেল এ যাবত ভালো পোশাকে যেতে হবে, রাসূল বলেছেন সুন্দর পোশাকে যেতে হবে। এটাই আজকে নতুন পোশাকে যেতে হবে, এটা আমরা কোনোদিন প্রয়োজন মনে করিনি। ওর 5 পয়সা দাম আমাদের কাছে নেই, ওর 0 দাম নেই। নতুন পোশাকে যেতে হবে, এটার 0 দাম আমাদের কাছে নেই। ভালো পোশাকে যেতে হবে, রাসূল বলেছেন পরিষ্কার থাকবে, ক্যালেন্ডার করা থাকবে, ভালো লাগবে দেখতে। বাস। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দান করতে বললেন, এই কথাই ঠিক। সবাইকে দান করতে হবে, এই কথাই ঠিক। সচ্ছলকে দান করতে হবে, অসচ্ছলকে দান করতে হবে, এই কথাই ঠিক।